তা দেখো, আগের দিন আমরা সূচক চ্যাপ্টার কিছু সূত্র, ঠিক আছে, এবং পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি সূচক চ্যাপ্টার মানে এক্সপোনেন্ট থেকে কিছু মানে প্র্যাকটিস বা এক্সারসাইজ করব, ঠিক আছে। যেমন ধরো 5 to the power 1/2, 10 to the power 1/4 and 6 to the power 1/3। ওকে, তো এটা দেওয়া আছে, ঠিক আছে। এটার থেকে আমাকে বড় থেকে ছোট অর্থাৎ ছোট থেকে বড় সাজাতে বলেছে, ধরো, ঠিক আছে, ছোট থেকে বড় ঊর্ধ্বক্রমানুসার, ঊর্ধ্বক্রমানুসারে সাজাও, ঠিক আছে, অর্থাৎ ছোট থেকে বড় আমাকে সাজাতে হবে। তো প্রথমে কি করব, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 5 এর এক্সপোনেন্ট অর্থাৎ সূচক পাওয়ার আছে 1/2, 10 এর আছে 1/4 এন্ড 6 এর আছে 1/3, ঠিক আছে। কিন্তু প্রত্যেকটা দেখো এখানে ফ্র্যাকশন হয়ে আছে, ঠিক আছে, ভগ্নাংশ আকারে আছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, যদি পূর্ণ সংখ্যা দিত তাহলে তো আমরা সহজে কিউব বা 10 যত থাকবে পাওয়ার সেটাকে তত টাইমস মাল্টিপ্লাই করে বার করে ফেলতাম। কিন্তু এই ক্ষেত্রে কি করব না, যখন ফ্র্যাকশন থাকে তখন হর অর্থাৎ যেটা আমাদের ডিনোমিনেটর সেইটার আমরা কি করব, লসাগু করব, এলসিএম। ওকে, 2 4 3 কত পাবো, 12 পাবো। ওকে, এখানে যত এলসিএম অর্থাৎ লসাগু পাবো সেইটা দিয়ে আমি প্রত্যেকটা পাওয়ারকে মাল্টিপ্লাই করব, প্রত্যেকটা পাওয়ারকে। ওকে, 5 টু দি পাওয়ার হাফ 12 দিয়ে মাল্টিপ্লাই করব, দেখো কেটে যাচ্ছে, 5 টু দি পাওয়ার 6। ওকে, 5 টু দি পাওয়ার 6 সমান পেয়ে যাব 6 টাইম 5 মাল্টিপ্লাই করতে হবে 10 টু দি পাওয়ার 1/4। ওকে, এটা ওইরকম 12 দিয়ে মাল্টিপ্লাই করব, 4 3 যা 12, তার মানে 10 কিউব, এটা পেয়ে যাব 1000। ওকে, আর 6 টু দি পাওয়ার 1/3 এটা যদি আমি 12 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে পেয়ে যাব 6 টু দি পাওয়ার 4, অর্থাৎ 6 কিউ হচ্ছে 216, তার সাথে 6 মাল্টিপ্লাই করো, এটা পাবো, ঠিক আছে। আর এটা কত পাবো, 5 কিউ মানে 125, আবার 5 কিউ মানে 125, কত পাবো 125 মাল্টিপ্লাই করে নাও, কত পাবে, ঠিক আছে, এটা পাবো। তো 5 টু দি পাওয়ার 6 আমার হয়ে গেল এইটা। এবারে বলো, এখান থেকে আমরা সহজেই কম্পেয়ার করতে পারছি কে ছোট কে বড়, ঊর্ধ্বক্রমানুসার মানে যেটাকে আমরা অ্যাসেন্ডিং অর্ডার বলি, তাই না, ছোট থেকে বড় আকারে সাজাবো। তাহলে কি হবে, প্রথমে আসবে এটা, তার মানে 10 টু দি পাওয়ার 1/4, তার থেকে বড় হচ্ছে এইটা, তার মানে 6 টু দি পাওয়ার 1/3, এবং তার থেকে বড় হচ্ছে 5 টু দি পাওয়ার হাফ। ওকে, তো এই হচ্ছে আমাদের এক্সপোনেন্টকে কাজে লাগিয়ে কিভাবে কোন নাম্বারের মধ্যে কম্পেয়ার করতে পারবো বড় বা ছোট। যদি এক্সপোনেন্টটা ফ্র্যাকশন থাকে তাহলে আমরা কি করব, লসাগু বা এলসিএম করব, ঠিক আছে। এবারে যদি এটা পূর্ণ সংখ্যা থাকে, ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে আমরা কিভাবে কম্পেয়ার করব, ধরো এখানে পূর্ণ সংখ্যা আছে এগুলো, ঠিক আছে, ফ্র্যাকশন নেই। এগুলো কি করে করব, ঠিক আছে, এটা ধরো আছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে দেখো প্রত্যেকটা কিন্তু এক্সপোনেন্ট বা পাওয়ার যেটাই বলো, দেখো আমাদের
60 48 36 24 এইসব নাম্বার আছে, ফুল নাম্বার আছে, ঠিক আছে, এটা কিন্তু কোনো ফ্র্যাকশন নয়। তো এই ক্ষেত্রে আমরা কি করব, যখন ফ্র্যাকশন ছিল তখন আমরা ডিনোমিনেটর অর্থাৎ হরগুলিকে লসাগু করছিলাম, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা কি করব, এগুলোকে গোসাগু মানে এইচসিএফ বানাবো, ঠিক আছে। 60 48 36 24 এগুলো যদি আমি গোসাগু করি কি পেয়ে যাব, এগুলো এইচসিএফ পাবো আমরা, তোমরা গোসাগু করো দেখো, গোসাগু আমরা পাবো 12 পাবো, ঠিক আছে। এবারে এটাকে আমরা যেটা আমরা গোসাগু পাচ্ছি এইচসিএফ সেইটার ফর্ম করে লিখবো, মানে 2 টু দি পাওয়ার 60 আছে, তো এটা কেমন করে লেখা যাবে দেখো, 2 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 12 লেখা যাবে কিনা বলো। এইচসিএফ 12 আসবে, তোমরা করো 60 48 36 24 এইচসিএফ 12 আসবে। 12 আমরা 12 এর ফর্মে এক্সপোনেন্টটাকে সাজাবো, ওকে। তো এখানে কি হবে, 2 টু দি পাওয়ার 5 মানে কত, 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে আমাদের 32, ঠিক আছে, 32 হোল টু দি পাওয়ার 12, ওকে। দেন আছে এটা, ঠিক আছে, এটা ওইরকম 12 এর ফর্মে লিখবো। তারপরে কত আছে, তারপরে দেখো 436, এটা হবে, আর এটা হবে কত, তো দেখো এখানে প্রত্যেকটা এক্সপোনেন্ট কিন্তু 12 হয়ে গেছে, অতএব ভেতরে যেগুলো আছে আমার 32 81 64 25 এইগুলোর মধ্যে যেটা ছোট সেটাই হবে আমার ছোট মানে মিনিমাম ভ্যালু, আর যেটা সবচেয়ে বড় সেটাই হবে ম্যাক্সিমাম ভ্যালু, ওকে। তো এই ক্ষেত্রে দেখো তাহলে সবচেয়ে কম কত আসছে, মিনিমামটা হবে 25, মানে 5 টু দি পাওয়ার 24 সবথেকে ছোট, ওকে। তার থেকে বড় কোনটা হবে, 32 32 32 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 60, ওকে। তার থেকে বড় হচ্ছে 64 64 মানে হচ্ছে 4 টু দি পাওয়ার 36, এন্ড দেন লাস্টে আছে আমাদের 81 3 টু দি পাওয়ার 48, এটার ভ্যালু সবথেকে ম্যাক্সিমাম পাবো, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের অ্যানসার, ওকে। তো এই টাইপের আরো এক্সপোনেন্ট চ্যাপ্টার থেকে যদি আমরা কোনো কিছু এক্সারসাইজ বা কোনো ডাউট থাকে তো আমরা আরো নেক্সট ডে এটা ডিসকাস করব, ঠিক আছে। তোমরা ম্যাথস উইথ প্রীতম স্যার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই চ্যানেলটি রেগুলারলি ফলো করতে থাকো, এই ধরনের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে।